হিনা গুঁড়ো মেহেদির সাথে কি ব্যবহার করলে চুল কালার করা যায় এবং সফট অ্যান্ড স্মুথ বানানো যায় তাই দেখবো আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমার ব্লগটি হতে যাচ্ছে চুলের রিপেয়ার নিয়ে এবং চুলের বিউটি নিয়ে। আজকে দেখাবো চুলকে ন্যাচারালি ভাবে কিভাবে কালার করা যায় এবং চুলকে রিপেয়ার করা যায়। আমরা অনেক টাকা খরচ করে পার্লারে যাই এবং পার্লারে গিয়ে চুল কালার করি এবং চুলকে সুন্দর বানানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আসলে এগুলো দিন শেষে আমাদের চুলকে আরও অনেক ড্যামেজ করে দেয়। তাই আজকে আমরা ন্যাচারালিভাবে চুলগুলোকে ভালো করার জন্য কী করতে হয় তাই করব। তো বন্ধুরা, আজকে আমি আমার যে হেয়ার প্যাকটা বানাবো তার জন্য সবার আগে আমি একটি পাত্রে পানি নিয়ে নিব এবং এই পানির সাথে আমি কিছুটা চা পাতি দিয়ে দিব। চা পাতি দিয়ে আমি এটাকে আগে জাল করে নেব। আসলে ওই রকমভাবে আমার চুলে কোনো ট্রিটমেন্ট করা হয় না বা তেমন কোনো কসমেটিক্স ইউজ করা হয় না চুলের জন্য, যা করে শুধু ন্যাচারালিভাবে করার চেষ্টা করি। এইদিকে আমার চা পাতিটা জাল হয়ে ঠান্ডা করে নিব এবং ঠান্ডা করার পর এতে আমি কফি ঢেলে দিব। আমি এখানে অনেকটাই মেহেদি নিয়েছি, তাই এতে আমি 2 প্যাকেট কফি দিয়ে দিব। আমি নেসলে কফিটা চেয়েছিলাম কিন্তু পাইনি, তাই এটা দিচ্ছি। এখন এটা একটু জাল করে নেব। কফি যেমন শরীরের জন্য ভালো এবং কিন্তু চুলের জন্য ভালো। কফি কিন্তু আমাদের চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং চুলে গ্রোথ বাড়াতে সাহায্য করে। কফি আমাদের চুলের টেক্সচার সুন্দর করতে সাহায্য করে এবং সফট অ্যান্ড স্মুথ বানায়। আর কফি কিন্তু এমন একটি উপাদান যা কোনো রকম কেমিক্যাল ছাড়াই চুলকে গাঢ় রং করতে সাহায্য করে। চুলের যত্নে কফিকে কিন্তু 3 ভাবে ইউজ করা যেতে পারে। এটাকে তেলের সাথে বা কন্ডিশনারের সাথে বা হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করা যেতে পারে। আমি মেহেদি হিসেবে আজকে এই লিজেনের হেয়ার প্যাকটা নিয়েছি, যেহেতু আমাদের আশেপাশে মেহেদি গাছ খুব কমই পাওয়া যায়। সো কাঁচা মেহেদিটা আমি পাইনি, তাই আজকে আমি এই লিজেনের হেয়ার প্যাকটা ইউজ করেছি। আমি কিন্তু মেহেদিটা আগে একটু অল্প পানি দিয়ে গলিয়ে রেখেছিলাম, আর এখন আমি বাকি উপাদানগুলো তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আগে থাকতে ভিজিয়ে রাখা মেথি। আর এই মিশ্রণে কিন্তু আমি আমার আগে থাকতে জাল করে রাখা কফির মিশ্রণটা দিয়ে দিব। আর এই হেয়ার প্যাকটাতে আমি ডিম কেন ইউজ করেছি? সুন্দর চুলের জন্য ডিম কিন্তু ভালো বন্ধু। আমাদের চুল কিন্তু প্রোটিনের তৈরি, আর প্রোটিনের অভাব হলে কিন্তু চুল পড়ে যায়। আর আমরা সবাই জানি যে ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, তাই আমরা চেষ্টা করব আমাদের রেগুলার খাদ্যাভ্যাসে কিন্তু ডিম রাখার জন্য। চুলের ভালো গ্রোথের জন্য কিন্তু আমাদের খাদ্য তালিকায় অনেকগুলো খাবার আছে, এগুলো রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের চুল ভিতর থেকে সুন্দর হয়ে উঠবে। আমাদের যে চুলের গোড়াটা আছে, যেখান থেকে আমাদের চুলটা বড় হয়, সেটার গ্রোথের জন্য কিন্তু ভিটামিন এ এর দরকার। আর সেটার প্রধান উৎস হলো কিন্তু হলুদ বা কমলা রঙের শাকসবজি বা ফল। চুলের যত্নে টক ফল কিন্তু খাওয়া যেতে পারে, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই আমি এখানে ইউজ করছি লেবু। ইউজ করাতে এখানে কিন্তু কোনো রকম ব্যাড স্মেল আসবে না এবং চুলকে ঝরঝরে করবে। ভিটামিন সি এর আরেকটি উৎস হচ্ছে পালং শাক। পালং শাকে কিন্তু ভিটামিন সি, এ, আয়রন এবং ফলেট পাওয়া যায়, যা চুলকে ঘন ও কালো করতে সাহায্য করে। এখন আমার ব্লেন্ড করা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব এবং ভালো করে এটা মিক্স করে নিব। এবং সাথে আমি অপশনাল হিসেবে অলিভ অয়েল ইউজ করব। তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো। আমাদের হেয়ার প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করে নেব। চুলের ভালো গ্রোথের জন্য কিন্তু আমরা রেগুলার খাবারে ডাল রাখতে পারি। ডাল কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন দেয়। আয়রনের অভাবে কিন্তু চুল পড়ে যায়। ভালো রেজাল্টের জন্য এই হেয়ার প্যাকটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। বন্ধুরা, তোমরা এই হেয়ার প্যাকটা কিন্তু মাসে 1 থেকে 2 বার ইউজ করতে পারো। যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে তোমরা এটার ফলাফল দেখতে পারবে। এটা চুলকে কতটা স্মুথ, বাউন্সি এবং ব্রাউন কালার করে। বন্ধুরা, আমার দেখানো হেয়ার প্যাকটা যদি তোমরা বাসায় ট্রাই করো এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।